ইঞ্জিনিয়ার্স অনলাইন প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে শুরু করতে যাচ্ছি থার্মোডাইনামিক্সের প্রসেস অধ্যায়ের কিছু ম্যাথ। আমরা এর পূর্বেই প্রসেসের অনেক সূত্র আলোচনা করেছি। আপনারা এই ম্যাথ দেখার পূর্বেই সূত্রগুলা দেখে নিতে হবে। জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 লিটার হাইড্রোজেনকে হঠাৎ সংকুচিত করার ফলে এর আয়তন অর্ধেক হয়ে যায়। গ্যাসের পরিবর্তিত তাপমাত্রা বের করো যদি হাইড্রোজেনের আপেক্ষিক তাপ দেওয়ার অনুপাত 1.4 হয়। এখন আমাদের এখানে ধরার বিষয় হচ্ছে আমাদেরকে বুঝতে হবে এটা কোন ধরনের প্রসেস। আমরা জানি বিভিন্ন ধরনের প্রসেস আছে, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, আইসেন্ট্রপিক প্রসেস, আরও অনেক প্রসেস আছে। আমাদেরকে প্রথমে ধরতে হবে এটা কোন ধরনের প্রসেস। কিন্তু আপনারা দেখবেন যে এখান থেকে সেটা কোন ধরনের প্রসেস বোঝা যাচ্ছে না। প্রথমত আমাদেরকে দেখতে হবে যে এখানে বলা হয়েছে হঠাৎ সংকুচিত, এই জিনিসটা আমাদেরকে মাথায় নিয়ে অঙ্ক করতে হবে। হঠাৎ সংকুচিত যখনই আমরা দেখব কোনো প্রসেস উল্লেখ নেই, আমরা দেখব এখানে হঠাৎ সংকুচিত কথাটা উল্লেখ আছে। যদি কখনো হঠাৎ সংকুচিত কথা উল্লেখ থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে রিভার্সিবল অ্যাডিয়াবেটিক, অথবা এটাকে আরেকটা নাম হচ্ছে আইসেন্ট্রপিক প্রসেস। এখন আমরা শুরুতেই সলিউশন করার পূর্বে আমরা প্রতিটা অঙ্কের জন্য আমরা ডাটা সাইডে তুলে নেব। দেওয়া আছে এখানে T1 0 ডিগ্রি সেন্টিগ্রেড, বা আমরা থার্মোডাইনামিক্সে যত অঙ্ক করব সব কিছুই কেলভিনে নিয়ে করব। অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান হচ্ছে 273 ডিগ্রি কেলভিন। তারপর দেওয়া আছে 1 লিটার হাইড্রোজেনকে, অর্থাৎ লিটার হচ্ছে ভলিউম, অর্থাৎ ভলিউম আছে V = V1, 1 লিটার হঠাৎ সংকুচিত করার ফলে এর আয়তন অর্ধেক হয়ে যায়। অর্থাৎ সেকেন্ড পজিশনে V2 হয় 0.5 লিটার, কারণ বলা হচ্ছে প্রথম অবস্থায় ছিল 1 লিটার, অর্থাৎ তার অর্ধেক হলে হবে 0.5 লিটার। গ্যাসের পরিবর্তিত তাপমাত্রা অর্থাৎ T2 আমাদেরকে বের করে নিতে হবে। যদি হাইড্রোজেনের আপেক্ষিক তাপ দেওয়ার অনুপাত, অর্থাৎ আপেক্ষিক তাপ দেওয়ার অনুপাত আমরা জানি গামা = দেওয়া আছে 1.4। এখন আমরা কি চাইছে, আমাদের চাইছে T2, অর্থাৎ সেকেন্ড পজিশনে যে আমাদের T2 আছে, অর্থাৎ টেম্পারেচারটা বের করে নিতে হবে। আমরা আইসেন্ট্রপিক প্রসেসে T এবং B এর মধ্যে রিলেশন জানি হচ্ছে T1 / T2 সমান সমান হচ্ছে V1 ভাগ V2 ভাগ V1 টু দি পাওয়ার গামা -1। এখন চারটা অজানা রাশির মধ্যে দেখা যাচ্ছে আমাদের T1 জানা, T2 বের করতে হবে, V2 জানা, V1 জানা, গামার মান দেওয়া আছে, অর্থাৎ সহজেই আমরা T2 এর মান বের করে নিতে পারবো। T2 দেওয়া আছে 273, T2 আমাদেরকে বের করে নিতে হবে। V2 0.5, V1 1, গামার মান দেওয়া আছে 1.4 - 1। এখন আমরা ক্যালকুলেটরে হিসাবটা করলেই দেখতে পাবো T2 মান চলে আসছে। প্রথমে আমরা 0.5, তার পাওয়ার আছে 1.4 - 1। এবার আমরা T2 এর মান বের করতে হবে। T2 কে আমরা সরাসরি ওই পাশে নিয়ে গেলে এই যে মানটা আসছে এটা নিচে নিয়ে আসলেই আমরা T2 এর মানটা পেয়ে যাব। অর্থাৎ 273 ডিভাইডেড বাই আনস, অর্থাৎ 360.22। T2 সমান 360.22 ডিগ্রি কেলভিন। এটা আমাদের আনসার।
অঙ্কটা খুবই সোজা। T1, V1, V2 তিনটার মান দেওয়া আছে, আমরা শুধুমাত্র T2 এর মানটা বের করে নিলাম। এখন আমরা আরেকটা অঙ্ক দেখব। একটি গ্যাস 1 মিটার কিউব থেকে 4 মিটার কিউবে প্রসারিত হওয়া চাপ 40 প্যাসকেল থেকে 10 প্যাসকেলে কমে আসে। আয়তনের সাথে চাপ পরিবর্তনের ফলে তিনটি পথে এ বি সি গ্যাস দ্বারা কৃত কাজের পরিমাণ বের করো। অর্থাৎ একটা চিত্র দেওয়া আছে, চিত্রতে এ পথে, বি পথে এবং সি পথে কি পরিমাণ কাজ হয়েছে আমাদেরকে এই কাজটা বের করে নিতে হবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এ পথে দুইটা প্রসেস, একটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস এবং এই যেটা এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। বি পথে একটা কার্ভ পথ, হয়তো এটা কনস্ট্যান্ট টেম্পারেচার হতে পারে অথবা রিভার্সিবল অ্যাডিটিভ প্রসেস হতে পারে। সি পথ সেম, প্রথমে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, তারপর কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। এখন আমরা একটা একটা প্রসেসে পথে কাজ বের করে নিয়ে আসবো। এ পথে কাজ, দুইটা প্রসেস। প্রথমত কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে আমরা জানি কাজ হচ্ছে পি V2 মাইনাস V1 এবং কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের ক্ষেত্রে কাজ হয় 0। এখান থেকে চিত্র থেকে দেখা যাচ্ছে পির মান হচ্ছে, এই পজিশনে পির মান হচ্ছে 40 কিলো প্যাসকেল। এই পজিশনে V2 হচ্ছে 1 এবং ফাইনাল পজিশনে V2 হচ্ছে 4, অর্থাৎ V2টা হচ্ছে আমাদের 4, V1 হচ্ছে 1, অর্থাৎ আলটিমেটলি আমরা মান পেয়ে যাই 3 4 12 120 কিলো জুল। এবার আমরা বি পথে কাজ বের করব। বি পথটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা কার্ভ পথ, সেই ক্ষেত্রে আমরা এটাকে আমরা চাইলেও কোনো প্রসেসে ফেলতে পারবো না। আমরা এটার জন্য একটা শর্টকাট টেকনিক হচ্ছে আমরা প্রেসারের গড় করব। এখানে দেখা যাচ্ছে প্রেসার শুরুতে ছিল 40, শেষ পজিশনে আসছে 10। আমরা প্রেসারের গড় করব, তো গড় প্রেসার হচ্ছে P1 প্লাস P2 ডিভাইড বাই 2 এবং ডেল বি অর্থাৎ ভলিউমের পরিবর্তন। ভলিউমের পরিবর্তন অর্থাৎ হচ্ছে V2 মাইনাস V1। P1 হচ্ছে 1, P2 হচ্ছে 40 ডিভাইড বাই 2, V2 হচ্ছে 4, V1 হচ্ছে 1, অর্থাৎ আলটিমেটলি আমাদের মানটা আসে 25 ইন্টু 3 75 কিলো জুল। এবার আমরা সি পথে কাজ বের করব। আমরা সি পথে দুইটা প্রসেস, একটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস এবং আরেকটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। আমরা জানি কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে কোনো রকম কাজ হয় না, সেই ক্ষেত্রে কাজের মানটা হবে 0। কনস্ট্যান্ট প্রেসার প্রসেসের ক্ষেত্রে আমরা জানি P ইন্টু V2 মাইনাস V1, অর্থাৎ এই পজিশনে আমাদের P এর মান হচ্ছে 10 কিলো প্যাসকেল, V2 হচ্ছে 4, V1 হচ্ছে 1, অর্থাৎ আলটিমেটলি আমাদের মানটা আসতেছে 30 কিলো জুল। অর্থাৎ এখানে আমরা আঁচ দিয়ে দিতে পারি, হয়ে গেল আমাদের 3টি আঁচ। অঙ্কটা খুবই সহজ।